একমাত্র তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কি তৃণমূল কংগ্রেসের ভরাডুবি? কেনই বা তিনি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করেননি? পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে? সবটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য? বাকি যারা নেতা নেত্রীরা ছিল তারা কি ধোয়া তুলসী পাতা? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। এটা কি প্রতিহিংসা নাকি আইনের শাসন? রাজ্য জুড়ে চলছে ডিম থেরাপি, তারই মধ্যে চলছে অপারেশন। কোথাও অপারেশন বুলডোজার, কখনো অপারেশন তৃণমূল কংগ্রেস। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীরা গত 15 বছর ধরে যে অভিযোগ তুলে আসছিল, তার প্রধান যে ইস্যু ছিল রাজ্যের আইন শৃঙ্খলা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গত 15 বছর ধরে গলা ফাটিয়েছিলেন এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। শাসক ছিল কে? তৃণমূল কংগ্রেস। 26-এ পালাবদল হয়েছে এবং সেই পালাবদলের সাথে সাথেই চলছে একের পর এক অপারেশন। সেই অপারেশন, যে অপারেশনে নাস্তানাবুদ হচ্ছে তৃণমূলের ছোট থেকে মেজো, মেজো থেকে বড় নেতারা। সাংসদরা আগেই পালিয়েছে ডিম থেরাপি থেকে যাতে বাঁচা যায়, কিন্তু কাউন্সিলররা তারা পালাতে পারেনি, কারণ তাদের এই মুহূর্তে রাজ্যের শাসক দলের কোনো প্রয়োজন নেই। কিন্তু যেভাবে চলছে অবশ্যই আগামী দিনে এর প্রশ্ন উঠবেই, কারণ বিধায়করা যেভাবে ঘরের দরজা ধাক্কা মেরে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, পুলিশ যেভাবে তালা ভেঙে ঢুকে পড়ছে, তাতে আগামী দিনে অবশ্যই প্রশ্ন উঠবে। কিন্তু প্রশ্ন উঠবে আইন শৃঙ্খলা নিয়ে। অপরাধ যদি হয় শাস্তি অনিবার্য, অন্যায় যে করবে শাস্তিটাকে পেতেই হবে। এটাই গণতন্ত্র, এটাই বিচার ব্যবস্থার মূল অঙ্গ। সকালবেলা ভোরবেলায় থেকেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে, কারণ এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছে তদন্তকারী আধিকারিকরা। সকাল থেকেই হুলুস তুলুস কাণ্ড এই মুহূর্তে কালীঘাটে। অবশ্যই অপারেশন চলছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একেবারে ওপেন করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা প্রয়োজন মনে করলেই তারা তদন্ত করতে পারবে, তাদের তদন্তে কোনো বাধা থাকবে না। তাই তদন্তকারী আধিকারিকরা, বিশেষ করে কেন্দ্রীয় তদন্ত আধিকারিকরা, তারা মাঠে ময়দানে নেমে পড়েছে। সকাল থেকেই চলছে একের পর এক অপারেশন। অবশ্যই অপারেশন হবে। অপারেশন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ দুর্নীতিতে পেট ভরে গিয়েছে এ রাজ্যের শাসক দলের চুনোপুটি নেতা থেকে রাঘব বোয়াল পর্যন্ত। কিন্তু যা হচ্ছে তা অবশ্যই আদালত পর্যন্ত যাবে। নিঃসন্দেহে সেটা কলকাতা হাইকোর্ট পর্যন্ত এর জল গড়াবে। এই জল এখানেই কালীঘাটে হরিশ মুখার্জি বা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থেমে থাকবে না। অবশ্যই সেই জল গড়াবে রাজ্যের শীর্ষ আদালত পর্যন্ত। আজকের ভিডিওটি নিয়েই আজকের আলোচনা, এবং সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন, আপনার মতামত অবশ্যই জানাবেন। রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে আপনাদের কি মতামত, এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাদের মতামত জানান। প্রশ্ন উঠছে, একমাত্র তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কি তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, নাকি মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল তাই বিজেপি জিতেছে? ঘটনাটা যদি উল্টো করে দেখা যায়, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, মানুষ তৃণমূলকে ভোট দেয়নি, তাই তৃণমূলের এই পরাজয়। কিন্তু যারা একদিন সুবিধে ভোগ করেছিল, যারা দলের মধ্যে থেকে সুবিধে নিয়েছিল, তারা বলছে অভিষেকের জন্য হার। ওর জন্য লোকে চোর বলছে। বলেছিল কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে মুখ খুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সইজাল মামলায়। আপনারা দেখেছেন, ক্ষোভ উগড়ে দিয়ে
মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন না তার জন্যই লাকি তাকে চোর বলছে। এতদিন তাহলে এই দলে ছিলেন কেন? প্রশ্ন উঠবে না? প্রশ্ন উঠেছে, তাই সেই প্রশ্নের উত্তর দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্রমণ নিয়ে মুখ খুলেছে অভিষেক। দলের আভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে হিমশিম দশার মাঝেই আপনারা দেখেছেন প্রবীণ এবং নবীন সাংসদের মধ্যে কার্যত বেনজির সংঘাতের পরিস্থিতি হয়েছে। বিধায়কদের সইজাল মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন প্রবীণ সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে যেন কল্যাণ এবং অভিষেকের সম্মুখ সমরে দেখছে বাংলার মানুষ। রীতিমতো অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছে দলে ও থাকবে নয় আমি থাকব। আমাদের তো প্রশ্ন, এতদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভবুদ্ধি সম্পূর্ণ হলো না কেন? কেনই বা তিনি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করেননি? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো শ্রদ্ধার সুরেই তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে কটু কথা বলার। উনি আমাকে ছোট থেকে বড় করেছেন। রাজনীতিতে অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে, অবশ্যই রয়েছে। 2011 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য দিবালোকে দেখা গিয়েছিল, কিন্তু 98 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল, তাই তাকে সম্মান করি, সম্মান আজও করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে রোডের বাড়িতে সিআইডির আগমন, নোটিশ ঘিরে এক প্রস্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। তা নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে শীর্ষ নেতারা আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে, এবং আপনি স্পেসিফিক্যালি বলতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপ ভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও করব। लेकिन कल तो वो बोल दिया है, उसका बाद तो कुछ नहीं है। कल तो वो बोल दिया है, जो बोलना है उसको वो तो बोल दिया है, तो हम भी बोल देता वो भी मेरा लड़का का माफिक है। लड़का का सब गलती माफ करने सकता है। पिता का काम है लड़का का सब गलती माफ करना। अभी एक क्या है, अभी हम लोग जो ही है एक साथ लड़ना होगा हम लोग को। पश्चिम बंगाल और भारतवर्ष का गणतंत्र अभी खतरे में है, स्पेशली पश्चिम बंगाल का गणतंत्र। कभी ऐसा हालत नहीं हुआ पश्चिम बंगाल का जो विरोधी को पूरा वाइप आउट कर देंगे। ये विंडिक्टिव चीफ मिनिस्टर है, तो उसको अगेंस्ट में लड़ना होगा। देखिए गणतंत्र में, पार्लियामेंट में और असेंबली में एक रूलिंग पार्टी है और ऑपोजिशन का स्पेस होता है। अभी बीजेपी का हालत है ऐसा, बीजेपी का कोशिश है जो ऑपोजिशन स्पेस को कमती कर देने के लिए, इसलिए ब्लॉक बनाना, एनडीओ को सपोर्ट करना, किसी को मार्च करना, एक गणतंत्र का लिए बहुत दुर्भाग्य है, डेंजर है। ये ऑपोजिशन स्पेस चला जाएगा तो आदमी कहां बोलेंगे? এটাই তো রাজনীতির সৌজন্য, এটাই তো বুঝি সিনিয়র জুনিয়রদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা, শ্রদ্ধা করা। অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান আইনজীবী, 40 বছর তার কলকাতা হাইকোর্ট নয় আইনের সাথে তিনি যুক্ত, অবশ্যই তিনি সম্মানীয় ব্যক্তি। কিন্তু সমালোচনা হবে, আত্মসমালোচনা হবে, এটাই তো হচ্ছে রাজনীতির অঙ্গ। তৃণমূল কংগ্রেসে আজকে দ্বিধা বিভক্ত। নবনির্বাচিত সরকারের আমলে আসল পরিচয় নিয়ে প্রশ্নের বুকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দল, তখন তরুণ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 64 জন বিধায়ক নিজের আসল তৃণমূল বলে দাবি করে
বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে। যদিও এ নিয়ে মামলা হয়েছে, কিন্তু অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদ দলের বিরুদ্ধে সই করেছে, দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা এনডিএর সঙ্গী হতে আবেদন জানিয়েছে। সব মিলিয়ে তৃণমূলের এই মুহূর্তে মুষল পর্ব চলছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ নিঃসন্দেহে জটিলতা বাড়িয়েছে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের অন্দরে। তৃণমূলের ঘরোয়া কোন্দল নিয়ে রাজনৈতিক চর্চায় কার্যত জল ঢেলে দিয়েছে অভিষেক। তিনি পুরোপুরি এ ব্যাপারে বলেছেন। অভিষেক এবং সমকল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে যা বলেছেন তা সম্পূর্ণ অধিকার রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাকিরা কি বললেন? গত কয়েকদিন ধরে 4 মে রেজাল্ট বেরিয়েছে, আজকে জুন মাসের 13 তারিখ। দীর্ঘ এই 1 মাসের টানাপোড়েনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজকে কোথায় দাঁড়িয়ে রয়েছে? সবটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য? বাকি যারা নেতা নেত্রীরা ছিল তারা কি ধোয়া তুলসী পাতা? তারা মাল তোলেনি? যদি তারা মাল না তুলতো তাহলে এই অফিসগুলোতে, স্কুল থেকে, কলেজ থেকে এত কোটি টাকা বেরোচ্ছে কোথা থেকে? সবটাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে বলে দিয়েছিল? আপনি কি দুধ খাওয়া শিশু? আপনারা কি দুধ খাওয়া শিশু? উনি বলেছেন আর আপনি অপরাধ করে গেছেন। এ তো আজকে সেই বাল্মীকির সেই গল্প চলে আসছে। তিনিও মনে করেছিলেন যে একদিন যেহেতু অন্যায় করছেন, এই অন্যায়ের ভাগিদার তার পরিবারের কেউ নেবে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ঘাড়ে বন্দুক রেখে চালাচ্ছেন অনেকে। নিঃসন্দেহে চালান। তাতে কি আপনি বাঁচতে পারবেন ডিম থেরাপি থেকে? আপনি কি বাঁচতে পারবেন পুলিশ প্রশাসন তদন্তকারী আধিকারিকদের এড়িয়ে যেতে? পারবেন না। আপনি দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির ফল আপনাকে পেতেই হবে। সে তৃণমূলের কাউন্সিলর হোক, পাড়ার নেতা হোক, কর্মী হোক, বিধায়ক হোক, সংসদ হোক। যদিও সাংসদরা এখন সুরক্ষা জোনে রয়েছে, কারণ তাকে প্রয়োজন রয়েছে এনডিএ সরকারের। কিন্তু বিধায়কদের বিজেপির এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, কাউন্সিলরদের বিজেপির কোনো প্রয়োজন নেই, তৃণমূলের কর্মীর নেতাদের কোনো প্রয়োজন নেই বিজেপিতে। একথা আমরা বলছি না, একথা বলছেন এ রাজ্যের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বলছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বলছেন সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষরা। তাই 4 মে বিকেল দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তারা বিজেপিতে জায়গা পাবে না। বারবার কথা বলছে এ রাজ্যের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু বেনে জল কিভাবে আটকাবেন? বেনে জল কিভাবে আটকাবেন শ্রমিক বাবুরা? বেনে জল তো ঢুকতে শুরু করেছে। পাড়ায় মহল্লায় বাড়ছে বিজেপির কর্মী সমর্থকরা। আজকে যে বিজেপি করার জন্য মার খেয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, আজকে সেই বিজেপিতে সেই বেনে জলগুলো এসে ঢুকছে। তারাই আগামী দিনে আবার শাসাবে, আবার ভয় দেখাবে, আবার লুটপাট করবে। বিজেপির সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, অবশ্যই তাদের ভাবার সময় হয়েছে। কিন্তু আমি বলবো, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাচ্ছে তাদেরকে আগে ধরা উচিত। তাদেরকে আগে প্রয়োজন হলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। আরজি কর নিয়ে আজকে যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলছে তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়া উচিত। সকালবেলা স্কোয়ার ফুট মাপতে বেরিয়ে পড়তো, সকালবেলা বেরিয়ে পড়তো কোথায় কার কতটা ছাতনা বেড়েছে, কার বারান্দা কতটা বেড়েছে, কার কার্নিস কতটা বেড়েছে। আজকে তাদেরকে গারদে ভরে জিজ্ঞাসাবাদ করা উচিত। কোথায়? তা তো করছে না। কোথায় হচ্ছে সে কথা? কেউ কেউ তো ছবি তুলছেন, কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়ার চেষ্টা করছে, বিজেপি বন্ধু হওয়ার চেষ্টা করছে। তাদের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কি তারা নিজেরাই জানে না, কিন্তু তারা বিজেপিকে
বিভিন্নভাবে সাহায্য করবে বলছে। আজকে সাংসদরা সবার আগে পালিয়েছে। আজকে লোকসভার যারা সাংসদ হয়েছে, রাজ্যসভায় যারা সাংসদ হয়েছে, তারা মনে করছেন এই মুহূর্তে তাদের প্রয়োজন রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই তারা একেবারে জটলা বেঁধে দিল্লিতে গিয়ে পৌঁছেছে এবং সেই তালিকা দেখলে বোঝা যাবে কারা কারা সই করেছিল। একদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কথা বলেছিলেন দীপক অধিকারী। তিনি বলেছিলেন অনেক কথা, সইটা কিন্তু করে এসে জ্ঞান দিয়েছে। কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে, সেটা মানা যায়, কিন্তু মালারায় দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের গড়, অত্যন্ত বিশ্বাসযোগ্য সৈনিক মালারায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেও গোপনে গিয়ে সইটা করে দিয়ে এসছে। সায়নী ঘোষ অনেক বড় বড় কথা বলেছেন 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। আজকে সেই সায়নী ঘোষ লুকিয়ে চুরিয়ে গিয়ে সইটা করে দিয়ে চলে এসেছে। তাহলে প্রশাসন কি তাদের জিজ্ঞাসাবাদ করবে না? প্রশাসন তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবে না? কেন দেখবে না? এ প্রশ্ন উঠবে না? আজকে তাহলে সব সাধু হয়ে গেল। তুমি আর চোর বটে, আজ আমি হলাম সাধু। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই চোর, আর আপনারা হয়ে গেলেন সাধু সন্ন্যাস। অবশ্যই তদন্ত হওয়া উচিত। প্রত্যেকটা সাংসদের এত সম্পত্তি কোথা থেকে হয়েছে অবশ্যই তদন্ত করা উচিত। সে বীরভূম হতে পারে, দক্ষিণ 24 পরগনা হতে পারে, সেটা পাহাড় হতে পারে, সেটা সমতল হতে পারে, তদন্ত করা উচিত। এত সম্পত্তি কোথা থেকে হলো? একজন সাংসদ বছরে তার কত টাকা রোজগার, মাসে কত টাকা বেতন পান? একজন বিধায়ক, এই যে 52 জন 58 জন বিধায়ক চলে গেছে, তাদের মধ্যে অনেক বিধায়ক যাদের সম্পত্তির কোনো হিসেব নেই, তাদের তদন্ত হবে না? তারা এত সম্পত্তি কোথা থেকে পেল? কিন্তু সবাই আজকে বলছে চোর চোর চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর। তার ঘাড়ে বন্দুক রেখে চালিয়েছেন। কিন্তু আপনারা একবারও ভাবেননি বাংলার মানুষ, বাংলার জনগণ, বাংলার শিক্ষিত যুব সমাজ তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। তারা কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির জন্য বিজেপিকে ভোট দিয়েছে এরকম নয়। তারা সুস্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, কৃষি সব কথা মাথায় রেখে তারা বিজেপিকে ভোট দিয়েছে। আর আপনারা আজকে এসে বলছেন, 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে তৃণমূল কংগ্রেস ডুবেছে। আমি বলবো একেবারেই নয়, একেবারেই না। আপনাদের জন্য দল ডুবেছে। তৃণমূল কংগ্রেস যদি ডুবে যায় তাহলে আপনাদের মতো চোর ছ্যাঁচড়াগুলোর জন্য আজকে তৃণমূল কংগ্রেস ডুবেছে। লক্ষ লক্ষ কোটি টাকা আজকে কাউন্সিলরদের ঘরে পাওয়া যাবে। আজকে প্রতিটা কাউন্সিলর, কলকাতা পুরসভার কাউন্সিলরগুলোকে তাদের বাড়িতে সার্চ করুক, সম্পত্তির বহর দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সব ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। কি হাওড়া পুরসভা, কি বরানগর পুরসভা, কি দক্ষিণ দমদম, কি উত্তর দমদম, কি কলকাতা পুরসভা, কি হাওড়া পুরসভা, কি বালি পুরসভা, সমস্ত পুরসভাগুলো আপনি দেখুন। আমরা গেছিলাম বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে। চোখ দেখলে না মাথা খারাপ হয়ে যাবে, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা জেলার পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, তাদের গাড়ি রাখার জায়গা নেই মাঠে, প্রত্যেকের একটা করে গাড়ি। আপনারা বলুন, একজন পঞ্চায়েত সমিতির সদস্য, একজন জেলা পরিষদের সদস্য, তার কত সম্পত্তি হতে পারে? কেন্দ্রীয় প্রকল্পের যোজনার টাকা আত্মসাৎ করেছে, এলাকার রাস্তাঘাট সমস্ত উন্নয়নের টাকা গিলে খেয়েছে, তাই তো ওদের অত রমরমা। আর হেরে যাওয়ার পরে বলছে যত দোষ
নন্দ ঘোষ, যত দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ। সমগ্র তৃণমূলটাই তো আজকে দুর্নীতির কবলে ডুবে গিয়েছে, অস্বীকার করার জায়গা আছে? কিন্তু সব চোরের মাথা একজনই, বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যের প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, চুনোপুটি থেকে রাঘব বোয়াল পর্যন্ত যারা খেয়ে পড়ে ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে, যারা একদিন খেতে পেত না ঠিক করে, দুবেলা দুমুঠো খাবার রোজগার করতে গিয়ে তাদের নাকের জলে চোখের জলে করতে হতো, তারা কিভাবে অট্টালিকা তৈরি করেছে, তারা এত গাড়ি বাড়ি ফ্ল্যাট টাকা পয়সা কিভাবে তৈরি করেছে, সবটাই তদন্ত করা উচিত, সবটাই তদন্ত হোক। বাংলার মানুষ জানতে চায় এ রাজ্যের ডাইনামিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি উচিত শিক্ষা দিয়েছেন, চোর জেলেই থাকবে, চোর সমাজে ঘুরবে না। আজকের দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।